শেখ হাসিনার পর ফিরে আসার যে ঘোষণা, সেটাকে খুব সহজে তারা নেয়নি। তারা যথেষ্ট ভীত, এবং যার জন্যে তড়িঘড়ি করে তারা এখন রাষ্ট্রপতিকে দেখাচ্ছে আপনি অসুস্থ, আপনি সরে যান। 1 নম্বর পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্পষ্ট কথা যে রাষ্ট্রপতি যদি ফিরে আসেন আর এরা যদি এদের রায় কার্যকর ব্যবস্থায় যান, কারণ এত সহজে তো রায় কার্যকর করতে পারবে না। যে আইসিটি অবৈধ রায় এবং অবৈধ কোর্টে যে রায়টা হয়েছে মৃত্যুদণ্ডের, সেটা যদি করতে চেষ্টা করে তারা, সবকিছু ফেলে রাষ্ট্রপতির কাছে যখন ক্লেমেন্সিটা যাবে, তখন দেখবে যে এই তো আমাদের রাষ্ট্রপতি, সে তো কখনোই সাইন করবে না। এইটা তারা ভিতরে ভিতরে বুঝে গেছে। এইটা একটা পলিটিক্স হতে পারে, এটা অনেকে হয়তো দর্শকরা নাও আমার সাথে একমত হতে পারেন, কিন্তু এটাও একটা সম্ভাবনা আছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে রাষ্ট্রপতি লন্ডন গেলেন সিঙ্গাপুর না গিয়ে। লন্ডনে গিয়ে উনি কানাঘুষা কথা, এটা আবার সেই গুঞ্জন যে উনি বেশ কিছু লন্ডনের আওয়ামী লীগ লোকজনের সাথে সাক্ষাৎ করেছেন, এবং এর মধ্যে কথিত আছে, আমি জানি না কথিত বললাম শব্দটা এই জন্যে যে এটা শোনা কথা, এটা আরো একটা গুঞ্জন যে রেহানার সাথেও তার দেখা হয়েছে। এখন যদি দেখা হয়ে থাকে, দেখা হয়ে কি কথা হয়েছে সেটা তো আর কেউ জানে না, উনি জানেন বা যাদের সাথে দেখা হয়েছে তারা জানেন। তো এখন এরা সাসপিশিয়াস করতেছে যে এটা একটা একটা কারণ হতে পারে। আর শেষমেশ একটা যেটা গুজব শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে, এক্সে, যে শেখ হাসিনার সাথে ওনার যোগাযোগ নাকি সবসময় ছিল, এবং উনি যেসব কথাবার্তা বলেছেন, যেটা আমাদের আওয়ামী লীগ নেতৃবৃন্দরা সবাই ক্রিটিসাইজ করতেছে, আমি আর রাজ্জাক ভাই বাদে অতটা ক্রিটিসাইজ করি নাই। আমরা বলেছি ওনাকে যা বলতে বলা হয় তাই করছেন উনি। রাষ্ট্রপতি হচ্ছে একটা টিটুলার হেড, কারণ উনি একটা একমাত্র ব্যক্তি যে দেশের প্রধান, কিন্তু প্রধানমন্ত্রীর কথাতেই বা প্রধানমন্ত্রীর যে ডিসিশন নেবে, ক্যাবিনেট ডিভিশন যেটা নিবে, সেটাতেই উনি ওইটাই হা মিলিয়ে যাবেন। তো এই রাষ্ট্রপতি সেভাবেই কাজ করে গেছেন। কিন্তু উনি যেহেতু মুক্তিযোদ্ধা একজন, এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এবং উনি মনে প্রাণে আওয়ামী লীগের একেবারে ডাইহার্ড মেম্বার, উনি যে এই সরকারের সাথে এত মাস তারা ছিল, এটাই আমি আশ্চর্য হয়েছি। আমার তো ধারণা ছিল ফেব্রুয়ারি 12 তারিখ ইলেকশন হয়েছে, মার্চের 30 তারিখের মধ্যে ওনাকে বলবেন যে আমরা রাষ্ট্রপতি চেঞ্জ করব, এটাই নিয়ম হয়ে থাকে। ইভেন ক্যানাডা তো গভর্নর চেঞ্জ হয় যখন নতুন কনজারভেটিভ থেকে লিবারেল আসে, তখন গভর্নরকে তার মেয়াদ শেষ করার আগে অনেক সময় চেঞ্জ করে দিয়েছে। সো এইটা যেহেতু কুইনের রিপ্রেজেন্টেটিভ, এবং অস্ট্রেলিয়াতে একই জিনিস হয় আমি জানি, এবং প্রেসিডেন্ট, এটা স্বাভাবিক একটা রাজনৈতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বাইরে গিয়ে তাকে রেখেছে তারা, এতদিন সহ্য করে গেছে তারা। এখন যারা মানে ওই যে টোকাইরা, যাদেরকে আমি টোকাই বলি বা স্লাম ডগ বলি, বাটপাড়ি ইউনুসের যেসব সাঙ্গপাঙ্গ গুলা, যেসব রাস্তার টোকাই গুলা, তারা মহা খুশি, কারণ তারা তো তাকে সরাতে চেয়েছিলই, তারা তাকে সরাতে চেয়েছিল এবং আন্দোলনও করেছিল তারা। তো এখন ইনি যে স্বেচ্ছায় চলে যাচ্ছেন বা প্রেশার দিয়ে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা তো সরকার হ্যান্ডস অফ করে নিয়েছে। সালাউদ্দিনের কথা তো বোঝা যাচ্ছে, সালাউদ্দিন এতে মানে হাতটা পরিষ্কার রাখতে চাচ্ছে যে আমি হাত ধুয়ে নিলাম, আমরা জানি না। একটু শেয়ার করি, আপনাদের সাথে শেয়ার করি। রাষ্ট্রপতি যে এই যে ডেইলি স্টারে যে রিপোর্টটা হয়েছে, ডেইলি স্টারে রিপোর্ট হয়েছে, রাষ্ট্রপতি ফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। এটাকে কেন্দ্র করে যুগান্তরের একজন সাংবাদিক হেলাল উদ্দিন, রাষ্ট্রপতির খুব ঘনিষ্ঠ সে আর কি, সে একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছিল। সে স্ট্যাটাস দেওয়ার পরে রাষ্ট্রপতি হেলাল উদ্দিনকে ফোন করেছেন। হেলাল উদ্দিন এই কথাটা লিখেছে ফেসবুকে। সে সেখানে লিখেছে যে মহামান্য রাষ্ট্রপতি টেলিফোনে আমাকে বলেছেন, চ্যালেঞ্জ দিলাম, শেখ হাসিনার সাথে লন্ডনে টেলিফোনে কথাবার্তা সম্পূর্ণ কাল্পনিক। ডেইলি স্টার কিভাবে এমন উদ্ভট প্রতিবেদন প্রকাশ করে যার কোনো সত্যতার লেশমাত্র নেই। তারপরে ওই সাংবাদিক লিখেছেন যেটা কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি নিজেই আমাকে ফোন করে অত্যন্ত দৃঢ়তার সাথে পুরো বিষয়টি অস্বীকার করেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করেন এসব সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে সত্যের বিন্দুমাত্র লেশ নেই। কথা প্রসঙ্গে হলে কথা বলতে হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে বলতে হবে কেন? আমি যখন বললাম, হেলাল উদ্দিন বলছে, ডেইলি স্টারের প্রতিবেদন বিশ্বাস করে আমি পোস্ট করেছিলাম। তখন রাষ্ট্রপতি বলে, তিনি আশ্চর্য হয়ে বলেন, ডেইলি স্টার কিভাবে এমন কাল্পনিক প্রতিবেদন প্রকাশ করে তথ্য প্রমাণ ছাড়া? আমিও লক্ষ্য করিনি ডেইলি স্টার এমন কোন প্রতিবেদন করেছে, সেটিও আমার নজরে আসেনি। এরপর রাষ্ট্রপতি আমাকে বলেন, আপনার প্রতিটা ফেসবুক পোস্ট আমি পড়ি,
আপনি আমার আপনজন, হৃদয়ের মানুষ, আত্মীয়। আপনার এমন একটি পোস্ট পড়ে আমি খুব কষ্ট পেয়েছি, তাই আপনাকে ফোন করলাম। রাষ্ট্রপতি আরো বলেন, আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, এ ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ সামান্যতম তথ্য প্রমাণ দিতে পারে, তাহলে জনগণের যে কোনো রায় আমি মাথা পেতে নেব। এরপরে রাষ্ট্রপতি যে বিষয়টা এরপরে কালের কণ্ঠ একটা রিপোর্ট করে, সেখানে বঙ্গভবনের একটা সূত্র বলেছে রাষ্ট্রপতি তাকে বলেছেন তার হাতে সময় খুব কম। মানে এমন একটা দেশে উনি আছেন, তার হাতে সময় খুব কম। কালের কণ্ঠে শিরোনামে আছে এটা। তো এটাতে স্পষ্ট বোঝা গেল হেলালুদ্দিন তো কারেক্ট, বা রাষ্ট্রপতি কারেক্ট, কারণ শেখ হাসিনার সাথে কথা বলতে রাষ্ট্রপতিকে লন্ডন বা দেশের বাইরে আসা দরকার নাই, দরকার পড়লে উনি রাষ্ট্রপতি ভবন থেকেই ফোন করে কথা বলতে পারেন। সেটা তো ওখানে বসেই উনি করতে পারেন, উনি বিদেশ আসবে। এই জন্য আমি বলি রেহানার কথাটা যেটা গুঞ্জন শোনা যাচ্ছে এটা কল্পিত, বলেছি আমি কল্পিত, কারণ আমিও বিশ্বাস করি না যে উনি এই মুহূর্তে যখন বিএনপি পাওয়ারে আছে উনি শেখ ফ্যামিলির কারোর সাথে কথা বলবেন, এটা আমি বিশ্বাস করি না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গুঞ্জন তো অনেক শোনা যাচ্ছে, কাকে বানাবে, কি করবে, কি কারণে, কারণটা আমরা যে কথাবার্তা বলছি, আমরা যে একজন দর্শক লিখেছেন, আসসালামু আলাইকুম, উনি একজন ভীতু মানুষ, সুবিধাবাদী, উনাকে আবারও ভালো সার্টিফিকেট দেওয়া মোটেই ঠিক হচ্ছে না। বেঈমান কখনো ইমানদার হয় না। না না, এটা এটা তার বক্তব্য। এটা আমাদের অনেক আওয়ামী লীগ বন্ধু বান্ধব, আমার খুব ক্লোজ বন্ধু আওয়ামী লীগ করে সারা জীবন, আমার সমসাময়িক বয়সের কাছাকাছি বয়সের 2-1 বছর হয়তো ছোট বড়, তারাও একই কথাই বলে, বেঈমান বলে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আজকে আমি যদি রাষ্ট্রপতি হই, আপনি নিজেকে আপনার যে পজিশনটাকে দেখার বোঝান, এবং একটা বিরূপ গভর্নমেন্ট থাকে, আমাকে ওরা যা বলবে তাই আমাকে করতে হবে। আর আমার আদার অল্টারনেটিভ হচ্ছে আমি ছেড়ে চলে গেলাম, কিন্তু সেটা সে করে নাই, কারণ সেটাও সে করতে পারে না যদি তাকে প্রেশারে রাখা হয়। তাকে যদি বন্দুকের মুখে রাখা হয় এবং তার মাথায় বন্দুক ঠেকানো থাকে, তাহলে সেটাও সে রিজাইন করতে পারবে না, কারণ আমি পারবো না রিজাইন করতে। তখন সোজা কথা এটা, আপনারা এটা বুঝেন না কেন বুঝলাম না, এটা সিম্পল কথা। কিন্তু উনি যে কাজগুলো করেছেন ইউনূসের আমলে এবং তারেক জিয়ার আমলে, এখন সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারেক জিয়া তাকে চায় না। এটা এটা বুঝে প্রথমতেই জানার কথা ছিল, তাকে যা বলতে বলা হয়েছে সে বলেছে, সেভাবে চলেছে। এটা নিয়ে তর্ক না করাই ভালো। এখন দেখতে হবে, এখন ফেলে দিচ্ছে কেন, প্রশ্নটা এখানেই করতে হবে আমাদেরকে। সাংবাদিক এবং বিশ্লেষক সবাইকে একটি কথাই আমাদের আলোচনা করতে হবে, কেন ওনাকে হঠাৎ করে 6 মাসের মাথায় করলো। আমি যে পয়েন্টগুলো বললাম, 5ই আগস্ট উদযাপন এবং এনসিপির প্রেশার বা মৌলবাদীদের প্রেশারটা তাদের উপরে আছে, ভুলে গেলে হবে না। বিএনপি হচ্ছে মিক্সড পলিটিক্যাল পার্টি, যেখানে মৌলবাদী দল থেকে আরম্ভ করে, চিঙ্কু বাম থেকে আরম্ভ করে, রাশিয়ান বাম থেকে আরম্ভ করে এবং আল্ট্রা রাইটিস্ট থেকে আরম্ভ করে অনেকেই আছে। সুতরাং পার্টির মধ্যেও প্রেশার আছে। ওনার কর্মজীবন পর্যন্ত, উনি রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত আমরা যারা ওনাকে অবজার্ভ করছি, ওনার সম্পর্কে যেটুকু জানছি, কিন্তু আমরা কোথাও তার দেখি নাই, আপনার বিচ্যুতি দেখি নাই। মানে আদর্শের সাথে কোনো বিচ্যুতি ছিল না। এখন দেখেন, এই ইউনূস কিন্তু তার দীর্ঘ 18 মাসে এই ভদ্রলোককে যত প্রকারে অপমান করার চেষ্টা সে করছে। মানে যতগুলা অপশন ছিল, কোনো অপশন কিন্তু বাদ দেয় নাই ওনাকে কিন্তু অপমান অবদস্থ করার জন্য। কারণ একটা আছে, কারণ ইউনূসের কাছে ডকুমেন্ট আছে। যখন কি পদ্মা সেতু নিয়ে আপনার এই ওয়ার্ল্ড ব্যাংকের তদন্ত টিম বাংলাদেশে আসলো, তখন এই আমাদের শাহাবুদ্দিন সাহেব কিন্তু আপনার দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার, এবং উনি ওনার লেখায় লিখছেন যে ওরা আইসেই বলতেছিল যে আবুল হোসেনকে তোমরা বরখাস্ত করো, তাকে অ্যারেস্ট করো, মশিউর রহমানকে অ্যারেস্ট করো, মোশাররফকে অ্যারেস্ট করো, ওই যে আপনার সচিব মোশাররফকে অ্যারেস্ট করো। তখন ওনারা তখন বলছে যে তোমাদের কথা সবই আমরা মানলাম, কিন্তু ইউ শো আস সাম এভিডেন্সেস, তোমরা কিছু এভিডেন্স আমাদেরকে দেখাও। তখন তারা কি এভিডেন্স দেখাইলো? কিছু ইমেইল দেখাইলো। ইমেইলে কিন্তু সেন্ডারের নাম নাই, এবং ইমেইলের ভাষা মানে ওখানে কিছু, যেটা আমরা শুনছি যে পদ্মা সেতুর এখানে হচ্ছে দুর্নীতির মানে চেষ্টা হচ্ছে। এবং উনি সেখানে বললেন, ওনার লেখাতে স্পষ্ট বলছেন, ওই ইমেইলের ভাষা বুঝে মনে হইলো এটা কিন্তু বাংলাদেশ থেকে না, এটা আমেরিকার কথা হতে গেছে, সেই ল্যাঙ্গুয়েজটা ওই রকমই। এবং উনি সেটা
হিলারিকে মিন করতেছেন। তারপরে উনি বলছে দিস ইজ নট সাফিসিয়েন্ট এভিডেন্স। তখন তারা আবার বলল, তখন তারা মূল কথায় আসলো, বলে হোয়াই ডোন্ট ইউ কম্প্রোমাইজ উইথ ডক্টর ইউনূস, তার মানে এমডি পদ তোমরা ফেরত দাও না কেন? এই কথাটা উনি ওনার আর্টিকেল লিখছে এবং সেই আর্টিকেলটা এখনো আমার কাছে আছে। তাহলে ইউনূস সাহেব ওইটার একটা প্রতিশোধ, আর ইউনূস সাহেবের ইন্টেনশন ছিল উনি যদি প্রেসিডেন্ট হইতে পারে এই 72-এর সংবিধান এটা ফেলে দিবেন, ফেলে দিয়া আলী রিয়াজকে যে ভাড়া করে আনছেন আলী রিয়াজকে দিয়ে একটা সংবিধান লেখাবেন এবং ইউনূস সাহেব আমরণ বাংলাদেশের প্রেসিডেন্ট থাকবেন এবং এই শফিকুর রহমানের মতো কেউ মৌলবাদীরা মানে জঙ্গিরা এই দেশের প্রধানমন্ত্রী হবে, এই দেশটা শাসন করবে, আমরা একটা দ্বিতীয় আফগানিস্তান হয়ে যাব। এবং এটা করছে এবং এইটাকে আমি মনে করি এই মুক্তিযোদ্ধা প্রধান মানে মহামান্য রাষ্ট্রপতি থাকার কারণে ইউনূসের সেই যে আফগানিস্তান মানে ঘটনার যে আপনার যে তাদের অপচেষ্টা সেটা কিন্তু ফয়েল হয়ে গেছে, সেটা কিন্তু ফেল করছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হইলো যাই হোক, এখন এই সরকার আসলো এবং উনি আপনার মতিউর রহমান সাহেবের কাছে কি বলে গেছেন, মানে আপনার মতিউর রহমান চৌধুরীর কাছে, যে শেখ হাসিনার ইয়েরা উনি পান নাই, আপনার কি বলে না পদত্যাগপত্র পান নাই। ইটস এ ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট হয়ে গেল নাকি? একটা ডকুমেন্ট তো হয়ে গেল, উনি তো এটা তো পরে তো উনি এখন পর্যন্ত এটা অস্বীকার করেন নাই। তারপরে আরো বিষয় আছে, এই যে আপনার ওনাকে দিয়ে যে ওই রেফারেন্স লেখাইছে, সেটাও একদিন উনি যখন পদে থাকবেন না সেই কথাটাও কিন্তু আসবে, মানে আর্টিকেল 106 এর এগেনস্টে যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের যে রেফারেন্সটা দেওয়া হয়েছিল, আসলে সেদিন কি সুপ্রিম কোর্টের কোনো রেফারেন্স ছিল কিনা? কারণ সুপ্রিম কোর্টের তো এটা তো বহুবার আলোচনা হয়েছে, সুপ্রিম কোর্টের আপনার ফুল বেঞ্চ বসাইবার মতো মানে বিচারপতি ছিল না, কারণ দুই প্রধান বিচারপতি এবং আরেকজন আপিল বিভাগের বিচারপতি তখন ক্যান্টনমেন্টে ছিল, এটা আইএসপিআর এর রিপোর্টে আছে। তাহলে সেদিন কেন বলছিল? তাহলে আজকে এই রাষ্ট্রপতির কাছে সমস্ত জিনিসগুলো ক্লিয়ার। আর আমরা এর আগেও মানে সামরিক বাহিনীর রাষ্ট্রপতি, তারপরে ইয়াজউদ্দিন, এইভাবে যেসব রাষ্ট্রপতি হইলো ওরা তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিল। এই রাষ্ট্রপতি যখন ভাষণ দেয় তখন আমরা কি দেখলাম, তিনজন মানে আপনার তিন বাহিনীর প্রধান ওনার পিছনে দাঁড়িয়ে আছে। তার অর্থ হলো কি, হি ওয়াজ কম্পেলড টু রিড আউট দি মানে আপনার ওই ভাষণটা উনি পড়তে বাধ্য করা হয়েছে, তাকে বাধ্য করা হইলো। তো এই কথাগুলো হয়তো একদিন প্রকাশ পাবে। তো আজকে আমাদের যে যারা আমাদের মধ্যে কিছু বন্ধু বান্ধব আছে, কিছু ইয়াং আছে, তারা যাকে বলে রাষ্ট্রপতি তাহলে কি করতে পারতেন, রাষ্ট্রপতি যখন কি সংসদে বক্তৃতা দেন, উনি কি আওয়ামী লীগের লেখা বক্তৃতা পড়তে পারবে? এটা নিয়ম আছে সংসদীয় গণতন্ত্রে। উনি যখন একটা বিবৃতি দেয়, সেই বিবৃতিটা ক্যাবিনেট ডিভিশন থেকে লিখে দেওয়া হয়, বক্তব্যটা সেখান থেকে লিখে দেওয়া হয়। তাহলে এবং উনি কিন্তু নির্বাচনের আগে, আজকে তার পদত্যাগ নিয়ে কথা উঠতেছে, নানান কথা উঠতেছে, এবং উনি যেটা আমার ভাই পড়লেন যে মানে আপনার যুগান্তরের যে মানে আপনার সাংবাদিকের কথা যেটা পড়লেন, এটার সাথে আমিও একমত। এই কারণে উনি তো এত একটা মানে বুদ্ধিহীন লোক না যে উনি লন্ডনে চিকিৎসার জন্য গেছেন একটা ডিসিভ করবেন সরকারের সাথে, উনি ডিসিভ করবেন যে ওর সাথে, কারণ শেখ হাসিনার সাথে যোগাযোগ করার একবার টেলিফোনে যোগাযোগ করতে হবে এমন কথা না, আরো মানে ওনার কাছে এই যোগাযোগের অনেক পথ আছে, অনেকভাবে যোগাযোগ করা যায়। তো সুতরাং এখানে আজকে আপনার মানে এর নাম কিনা ডেইলি স্টার কেন রিপোর্ট করলো, কিভাবে রিপোর্ট করলো, এটা তারাই ভালো জানে, কারণ তারা তো ডিপ স্টেটের এখন ডিপ স্টেটের আরেকজন লোকও এখন আসতেছে আপনার 28 তারিখে। 28 তারিখের আগে কি সেই চেঞ্জটা সেই কারণেই হচ্ছে কিনা সবকিছু আমাদেরকে দেখতে হবে। যাই হোক, রাষ্ট্রপতি কিন্তু ইলেকশনের আগে কি বলছিলেন, যে ইলেকশনের পরে আমার মিড টার্মে আমি যে কোনো সময় ছেড়ে চলে যাব, এবং উনি তো আগে থেকে বলছেন, এখানে তো কোনো মানে এখানে তো লুকোচুরির কিছু নাই। তারপরে আপনার এবারে মানে যেহেতু উনি যে ডাই হার্টেড মানে মুক্তিযুদ্ধের পক্ষ লোক, বঙ্গবন্ধুর অনুসারী লোক, এটা তো আর বুঝার মানে এই যে যারা ক্ষমতায় আছে তারা তো বুঝার কষ্ট, তাদের তো বুঝার কষ্ট নাই। আর আপনারা যে কথাটা বলছেন যে শেখ হাসিনা যখন বলছেন যে আসবেন, উনি বাংলাদেশে আসবেন, এটার মধ্যে তো কোনো ভুল নাই, জীবনে ঝুঁকি নিয়ে হলে উনি আসবেন। কারণ বঙ্গবন্ধু তো 1971 সালের 25শে মার্চ উনি কিন্তু মানে অন্যদেরকে পাঠাইয়া উনি কিন্তু বাসায় বসেছিলেন এই কারণে, কারণ উনি ছিলেন পাকিস্তানের একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তো সুতরাং উনি পালাবেন কেন? উনি তো পালাইতে পারেন না। তারপরে ওনাকে অ্যারেস্ট করা হইলো এবং তাকে মানে আপনার উনি জানতেন ওনাকে ফাঁসি দেওয়া হবে। তো উনি তো বঙ্গবন্ধুর কন্যা,
উনি তো এগুলো নিয়ে মাথা ঘামেন না। উনি হলো জনগণের নেত্রী, জনমানুষের কাছে উনি চলে আসবেন। সুতরাং এখানে কোনো ইয়ে নাই। এখন যদি ওই সময় শেখ হাসিনা আসে, যদি এখানে একটা মানে মাস আপ্রাইজ হয়, তখন যদি রাষ্ট্রপতির কোনো দরকার হয়, তখন তো রাষ্ট্রপতি তো ওদের মানে রাষ্ট্রপতির উপর তারা ভরসা করতে পারে না।